সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডের আগে ওয়ার্নার পার্কের একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। প্রথম ওয়ানডের একাদশে না থাকা ক্রিকেটারদের নিয়ে এদিন মাঠে হাজির কোচিং স্টাফের সদস্যরা। মাঠে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ফারুক আহমেদ, ফিল সিমন্স। ঠিক অনুশীলনের শেষ ভাগে ক্রিকেটারদের ডাগ আউটে চোখ আটকে গেল এক ভদ্রলোককে দেখে, যাকে বাংলাদেশ দলের সঙ্গে আগে কখনোই দেখা যায়নি। খোঁজখবর নিয়ে জানা গেল দলের ভেতর অচেনা এই লোক বাংলাদেশ দলের নতুন পারফরমেন্স অ্যানালিসিস্ট। নিয়োগ পেয়েছেন চলতি সফরেই, নাম তার অক্ষয় হেরামত। সব ঠিক থাকলে এই ভারতীয় বিসিবির সঙ্গে কাজ করবেন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সবশেষ টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পান মহসিন শেখ। তবে উইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এরপরই অক্ষয় হেরামতকে নিয়োগ দেয় বোর্ড। কদিন আগে শাহরিয়ার নাফিস জানিয়েছিলেন আপাতত উইন্ডিজ সফরের জন্য অক্ষয়ের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ। তবে নতুন খবর, শুধু উইন্ডিজ সফর নয়, 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে এই ভারতীয়কে। ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। বাংলাদেশ দিয়েই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রধান অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন অক্ষয়। এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করেছেন তিনি। তবে সেই সময় প্রধান অ্যানালিস্টের সহকারী হিসেবে কাজ করেছেন অক্ষয়। তবে ভারতের বেশ কয়েকটি ঘরোয়া লিগে অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সবশেষ মহারাজা টি-20 ট্রফিতে গুলবার্গ মিস্টিক্সের হয়ে কাজ করেছেন ভারতীয় অ্যানালিস্ট। এছাড়া ভারতীয় স্পোর্টস ডাটা প্রোভাইডার কান্দাম্বা টেকনোলজির হয়ে 3 বছর চাকরি করেছেন অক্ষয়। এবার বাংলাদেশ দল দিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় পা রাখলেন তিনি। বাংলাদেশ দলের সঙ্গে অর্ধযুগ কাজ করার পর 2023 ওয়ানডে বিশ্বকাপের দায়িত্ব ছেড়েছিলেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। ফলে পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন সাবেক ক্রিকেটার নাসির আহমেদ। বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরের জন্য দায়িত্ব পেয়েছিলেন মহসিন। কিউই সফরে কাজ করার পর থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশ দলের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন মহসিন। যদিও শ্রীলঙ্কা সিরিজে মহসিনের জায়গায় অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন শাওন জাহান। পরবর্তীতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় মহসিনকে। তবে হুট করে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি, যার ফলে কদিন আগে আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্স হয়ে কাজ করতে দেখা যায় তাকে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।